আসসালামু আলাইকুম। আমরা সিনোনিম সিরিজ শুরু করতে যাচ্ছি। তো আমাদের প্রতিটা ভিডিও হচ্ছে আমরা 50টা করে সিনোনিম সলভ করব। তো আমি তোমাদেরকে এতটুকু ইনশিওর দিতে পারতেছি যে তোমরা যদি ক্লাসগুলো করো এবং খুবই অল্প সময়ের মাঝে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো এই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে দেখবা যে খুবই অল্প সময়ের মাঝে তোমাদের সিনোনিমটা আয়ত্তে চলে আসছে। তো হয়তো তোমাদের মনে রাখার সুবিধার জন্য হয়তো অনেক সময় উচ্চারণটা আমি অন্যভাবে করবো, এতে তোমরা অন্যভাবে নিবা না। তো চলো হচ্ছে আমরা শুরু করি। প্রথমত বলছে দেখো যে ইউ লুক টেরিফিক ইন দ্যাট ড্রেস। টেরিফিক আমরা কিন্তু বলি আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে যে আজকে তোমাদের যেমন ভাইবা ড্রেসে আমরা বেশিই বলি যে আজকে তোকে কিন্তু অনেক ট্রাফিক লাগতেছে, মানে কি অনেক সুন্দর বা চমৎকার লাগতেছে। তাহলে সিনোনিম কোনটা? এক্সেলেন্ট। দেখো চমৎকারের সাথে হচ্ছে ওয়েলটা আগলি, খুবই কুৎসিত লাগতেছে না, হরর মুভি মানে তোমার হচ্ছে ভয়ানক কিছু, তাহলে এটাও না। তারপর হচ্ছে ফানি, মোটেও বলি না, ফানিটা তো আমরা অ্যাজ ইউজুয়াল বলি, বাট যখন টেরিফিক অর্থাৎ এক্সিলেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে দ্য হুইচ ওয়ার্ড আর সিমিলার টু অ্যাপল। আচ্ছা, তুমি এভাবে মনে রাখবা যে তুমি যেহেতু অ্যাপল থেকে মনে রাখবা তোমরা যে আইফোনের যে অ্যাপল কোম্পানি না, তো অ্যাপল কোম্পানির যদি তুমি কোনো একটা আইফোনের দাম শোনো, তো আইফোনের দাম শুনলে হচ্ছে তুমি আতঙ্কিত হও কিনা, তাহলে অ্যাপল মানে হচ্ছে আতঙ্কিত হওয়া, ঠিক আছে। তো আতঙ্কিত হয় কারা বেশি হয়? মেইনলি মেয়েরা একটু বেশি হয়, তাই না? তাহলে মেয়েরা, ঠিক আছে, অর্থাৎ মেয়েরা একটু বেশি আতঙ্কিত হয় অ্যাপল কোম্পানির ফোন দেখলে, ঠিক আছে, মানে ওটা কেনার জন্য পাগল হয়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে সিনোনিম অফ ইরোডিকেট। তুমি মনে রাখবা ইরু হচ্ছে একাই পাণ্ডিত্যপূর্ণ, ঠিক আছে, ইরু হচ্ছে একা পণ্ডিত, ঠিক আছে। দেখো ইরু মানে হচ্ছে তোমার পাণ্ডিত্যপূর্ণ, ইরু একটা মেয়ের নাম, সে খুবই পণ্ডিত, হ্যাঁ। তো পণ্ডিত কোন বিষয়ে পণ্ডিত? সে তার একাডেমিক পড়াশোনায় হচ্ছে বেশি পণ্ডিত, ঠিক আছে, তো একাডেমিক পড়াশোনা। এরপর হচ্ছে বিগিনার। বিগিনার যে হচ্ছে মাত্রই শুরু করে সে কখনো এক্সপার্ট হতে পারে না। হয় তুমি যত একটা কাজ যখন শুরু করবে তুমি কিন্তু একদম এক্সপার্ট হতে পারবে না, বাদ। তারপর তুমি একদম যখন শুরু করবে তখন কিন্তু ফ্রেশলি কাজ করতে পারবে না। আর অ্যান্ড্রয়েড মানে হচ্ছে ধরো এখান থেকে মনে রাখবো হচ্ছে অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড যেটাই বলো, তো অ্যান্ড্রয়েড ফোন কিন্তু অনেক শক্তিশালী, তাই না? তো মানে তাহলে এটা হচ্ছে এক্সপার্ট, যখন সে শুরু করে তখন কিন্তু সে এক্সপার্টের মতো করতে পারে না, তাহলে যেটা বাকি থাকা অপশন ওইটাই উত্তর, ঠিক আছে। আচ্ছা, পরে হচ্ছে ফায়দালিটি। ফায়দা মানে কি? ফায়দা মানে কি বলো তো? আমরা যেটা ফায়দা বুঝি, ফায়দা, ঠিক আছে, ফায়দা মানে হচ্ছে লাভ, বুঝি না, লাভ, যে এই জায়গা থেকে ফায়দা নিচ্ছে মানে কি এখান থেকে লাভ নিচ্ছে। তো একটা লাভ কখন হচ্ছে বেশি স্যাটিসফ্যাক্টরি দেয় জানো? যখন সে লয়াল থাকে, অর্থাৎ তুমি যদি কোনো কাজে লয়াল থাকো সেখান থেকে যে আউটপুটই পাবা না কেন সেটাই তোমার কাছে মানে বেশি লাভজনক মনে হবে, ঠিক আছে। তো আমার সাথে গল্পগুলো শুনবা এবং হচ্ছে মানে প্রত্যেকটা কথা রিলেট করবা, দেখবা যে মনে রাখা খুবই সহজ। এরপর হচ্ছে ডিপ্রেসড। ডিপ্রেসড মানে কি? ডিপ্রেসড মানে হচ্ছে যে স্যাড, অ্যাজ ইউজুয়াল সবাই জানে ডিপ্রেস থাকে মানে স্যাড থাকে। আচ্ছা, হাসতেন, ঠিক আছে, তুমি এভাবে মনে রাখবা সে জোরে জোরে হাসতেন বা হচ্ছে দ্রুতই হাসতেন, ঠিক আছে। হাড়ি মানে তাড়াতাড়ি হাসতেন বা বেশি হাসতেন, হাসতেন সে দ্রুত হাসতেন বা বেশি বেশি হাসতেন, যেভাবে তোমাদের মনে থাকে। এরপর হচ্ছে এটা দেখো, আসছি ডিউটি। আসছি ডিউটিতে, অর্থাৎ ডিউটিতে আসছি এবং আমি ডিউটি করতেছি। কীভাবে ডিউটি করতেছি? স্ট্রিট ফার্স্টে, অর্থাৎ দাঁড়িয়ে আমি হচ্ছে আমার ডিউটিটা পালন করতেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে রিক্যালসিট্রেন্ট, এটা হচ্ছে ম্যাথ কোশ্চেনে আসছিল। রিক্যালসিট্রেন্ট এটা হচ্ছে তোমার ম্যাথ কোশ্চেনে আসছিল। আচ্ছা, রিক্যালসিট্রেন্ট মানে কি? রি মানে কি? আবার, কল মানে ডাকা, মানে আবার ডাকতেছো। তো যারা বাধ্য, ঠিক আছে, তাদের কিন্তু একবার ডাকলেই তারা চলে আসে, বাট বারবার ডাকতেছো মানে কি? তুমি হচ্ছে একজন অবাধ্যকে ডাকতেছো, যে আসতেছে না, তাহলে রিক্যালসিট্রেন্ট মানে হচ্ছে অবাধ্য। তাহলে এই অবাধ্যকে ডাকতেছো এবং দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে অবাধ্যদের মত নেওয়া হয় না, তো এটা হচ্ছে এমইউটি থেকে মনে রাখবা মত, অর্থাৎ তুমি মত নিচ্ছ না, এটাই হচ্ছে তার মানে সিনোনিম, যে মুটিনিয়াস, ঠিক আছে, অবাধ্যদের মত নেওয়া হয় না। আচ্ছা, ইমপারমিয়াবল। আচ্ছা, পারমিয়াবল মানে হচ্ছে ভেদ্যতা, অর্থাৎ ভেদ করবে যাবে। ইমপারমিয়াবল মানে হচ্ছে অভেদ্যতা, মানে তার উল্টা, আগে কিছু যুক্ত করে দেওয়া মানে তার উল্টা হয়ে যাওয়া। আচ্ছা, পেনিট্রেট মানে কি? আমরা যেহেতু পেনিট্রেট করি না, ওই যে মানে কি বলে, কোথায় আমরা পড়ছিলাম না, ওই যে পেনিট্রেট করে, ওই যে তোমার হাইড্রা চ্যাপ্টারে পড়ছিলাম না, ওই যে সেটার নেমাটোসিস্টগুলো পেনিট্রেট করে, একটা ঢুকাই দেয় কোনো একটা পোষকের ভিতর, বা হচ্ছে তোমার ওই যে ব্যাকটেরিয়ার পোষক দেহের এখানে পড়ছিলাম, তো পেনিট্রেট করা মানে ঢুকাই দেওয়া। তাহলে ইমপেনিট্রেট মানে কি? মানে হচ্ছে ঢুকাতে পারবে না, এটা হচ্ছে অভেদ্য, অর্থাৎ ভেদ করতে পারবে না। তাহলে ইমপারমিয়াবল যা, ইমপেনিট্রেবল তা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে সুতিং, এভাবে পড়বা, সুতি, সুতি। এখন নর্মালি গরমের দিনে হচ্ছে সুতি কাপড়টা বেশি আরামদায়ক না, তাহলে আমরা বলবো যে সুতি কাপড়টা হচ্ছে বেশি কমফোর্টেবল। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ডেস্ট্রয়। আমাদের জুওলজি 2 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ রুই মাছ। তুমি এভাবে পড়বা যে রুই মাছ আমাদের জীবনটা ডেস্ট্রয় করে দিচ্ছে, কারণ অনেক শিরা ওয়াশ মানে মানে ভেইন, তারপর হচ্ছে তোমার ধমনী, অনেক কিছু না, এই যে অন্তঃব্রাঙ্কিয়াল ধমনী, বহিঃব্রাঙ্কিয়াল ধমনী, শিরাতন্ত্র, এগুলো অনেক কঠিন না। তো তুমি মনে রাখবা যে রুই মাছ আমাদেরকে ডেস্ট্রয় করে দিচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে মিনিটস। এখন ধরো হচ্ছে একটা মিটিং হচ্ছে, মিটিংয়ের মিনিটস, ঠিক আছে। তো মিটিংয়ে বলেন এই স্যার, স্যার ওয়েট এ মিনিটস, মানে কি স্যার একটু অপেক্ষা করেন, আপনি যেটা বললেন আমি সেটা একটু লিখে নিই, অর্থাৎ ছোটো ছোটো নোট করে নিই, অর্থাৎ মিনিটস মানে হচ্ছে রিটেন রেকর্ড। আচ্ছা, সিলেবাল মানে কি? এমন না এক একটা সিলেবাল, এক একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা সিলেবাল, তার মানে এক একটা পার্ট অফ এ ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, স্ক্রু। এভাবে পড়বা যে স্ক্রু, স্ক্রু
এখন স্ক্রুটা তুমি যদি হয় কোন দিকে খুলবা, মনে করবা যে স্ক্রুটা আমি কেয়ারফুলি খুলবো, দেখো এখানে কেয়ারফুল কোথায় আছে, কেয়ারফুলি, না হলে হয়তো দেখা যাবে যে একটা স্ক্রু খুলতে চেয়ে আর বড় বেশি বিপজ্জনক হয়ে যাচ্ছে বা বিপদ হয়ে গেছে। তো তুমি মনে রাখবা যে স্ক্রু, ঠিক আছে। আচ্ছা, পরে হচ্ছে তোমার ডেফিনেট। ডেফিনেট মানে কি, বলে না যে আমরা আর্টিকেল পড়ছিলাম, ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট মানে কি, নির্দিষ্ট, নির্দিষ্ট করে কি ব্যবহৃত হয়, দিয়ে ব্যবহৃত হয়, তাই না? তো এই যে ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট, তো একইভাবে হচ্ছে সার্টেইন বা চার্টেইন, সার্টেইন মানে হচ্ছে তোমার নির্দিষ্ট, ঠিক আছে। এটা সবাই জানে, এখানে আসলে বলে না যে সার্টেইন পার্সনকে দিব, তো নির্দিষ্ট কোনো পার্সনকে দিব। এবার সাগাসিয়াস, তুমি করবা সেজ। সেজ মানে কি, সেজ মানে হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞ ব্যক্তি, মানে হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী যে ব্যক্তি সে কখনো জ্ঞানী ব্যক্তিদের কাছেই তো আমরা হচ্ছে জাস্টিস পেতে চাই, তাই না? তখন বিচক্ষণ, জুডিশিয়াস। দেখো এর আগে যে অপশনগুলো আছে সবসময় মনে রাখবা। ম্যাল মানে খারাপ, ম্যালেরিয়া পড়ছি না আমরা, ম্যালেরিয়াকে ভালো জিনিস না, তো ম্যাল মানে হচ্ছে খারাপ, তাহলে খারাপ কিছু তো যাবে না। সবসময় দেখবা যে তুমি যখন না পারবা তখন পজিটিভ নেগেটিভ দিয়ে দেখবা যে তুমি অনেক সময় সলভ করতে পারবা, বা ক্রিটিক্যালও তো হয় না, তাই না? তো এটা হয় হচ্ছে সাকসেস মানে হচ্ছে বিজ্ঞ ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তির কাছেই আমরা হচ্ছে তোমার যে বিচার পেতে যাই, একটা জুডিশিয়াস, ঠিক আছে। তো তুমি পজিটিভ নেগেটিভ দিয়েও এটা সলভ করতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে বলছে যে দ্য ওয়ার্ড অ্যাজ লার্জলি। তো লার্জলি মানে কি, লার্জলি মানে হচ্ছে মুক্তভাবে, বলেন না যে পাখিটা লার্জলি উঠতেছে, অর্থাৎ মুক্তভাবে উঠতেছে, মানে কি উদার মন। এই যে যারা দেখো জেনারিয়াস, জেনারিয়াস মানে হচ্ছে উদারভাবে বা মানে মুক্তভাবে, বলেন না যে জেনারেলি মানে উদারভাবে, বা জেনারিয়াস জেনারেলি জেনে গেছে মানে হচ্ছে তোমার উদারভাবে, অর্থাৎ মুক্তভাবে, ঠিক আছে, সিনোনিম এটাই। আচ্ছা, এরপর হচ্ছে রিয়ার। রিয়ার মানে কি, রিয়ার বলে না রিয়ারলি, স্ক্যার্সলি, এগুলো আসলে মানে ওই যে কিছু নেগেটিভ ওয়ার্ড আছে না, হার্ডলি, স্ক্যার্সলি, তারপর হচ্ছে তোমার রিয়ারলি, এগুলো আসে সেম, ঠিক আছে। এবার হচ্ছে আইকন। আইকন মানে কি, আইকন মানে হচ্ছে তোমার বলেন না যে এই হচ্ছে আমাদের সমাজের আইকন। আইকন মানে হচ্ছে প্রতীক, ঠিক আছে, সিম্বল, আইকন মানে হচ্ছে সিম্বল, ঠিক আছে। আচ্ছা, পিকচার মানে তো ছবি হতে পারে না, এগুলো অ্যাজ ইউজুয়াল বাকি যেগুলো আছে এগুলো হবে না। আইকন মানে হচ্ছে সিম্বল। আচ্ছা, রিহার্স করা। আচ্ছা, বলে না যে আমি একটু রিহার্স করে আসি, কোনো একটা ধরো কোনো একটা প্র্যাকটিস হবে, মানে কোনো একটা কালচারাল নাইট হবে, সেখানে হচ্ছে অনেকে পারফর্ম করবে। তো পারফর্ম করলে হচ্ছে কি হবে, যে বলে না যে আমি বিগত 3-4 দিন ধরে রিহার্স করে আসছি, এখন আমি মেইন জায়গায় পারফর্ম করবো। রিহার্স করা মানে হচ্ছে প্র্যাকটিস করা, ঠিক আছে, মানে প্র্যাকটিস করা। আচ্ছা, পরে হচ্ছে রিমার্কেবল। রিমার্কেবল মানে কি, আমরা মার্ক করি কোথায় বলো তো, মার্ক করি হচ্ছে নোটে, ওটা রিমার্কেবল মানে হচ্ছে মার্ক করি নোট খাতায়, ঠিক আছে। আচ্ছা, পরে যেটা আছে সেটা হচ্ছে অবস্ট্রুসিভ, ঠিক আছে, অবস্ট্রুসিভ। তো অবস্ট্রুসিভ মানে হচ্ছে অবতারণা করা, এবার মনে অবস্ট্রুসিভ ফর অবতারণা। বলো না হেলিকপ্টারটি অবতারণা করলো, অর্থাৎ উপর থেকে নিচে পড়তেছে। তো হেলিকপ্টার অ্যাজ ইউজুয়াল তো আমাদের নর্মাল জিনিস না, যারা গ্রামে থাকি, তো অবতারণা করতেছে, ওই জিনিসটার প্রতি আমরা তখন বেশি ফ্যাসিনেট কাজ করে, তাই না? মানে খুবই লক্ষণীয়, আমরা খুব তাকাই আছি, অবস্ট্রুসিভ মানে অবতারণা করতেছে, হেলিকপ্টার অবতারণা করতেছে, তার মানে আমরা একটু তাকাই থাকবো, দেখবো যে কি হয়। কারণ দেখো এটা অবস্ট্রুসিভ মানে হচ্ছে খুব বেশি লক্ষণীয়। এটার কি আসবে, কন্টিনিউয়াসলি আমরা হচ্ছে তাকাই আছি, কন্টিনিউয়াসলি আমরা তাকাই আছি ওই জিনিসটার প্রতি, মানে খুব বেশি আকর্ষণীয়, খুব বেশি দৃষ্টিনন্দন, এই জন্য হচ্ছে আমরা তাকাই আছি। আচ্ছা, মিক্সড হচ্ছে ব্লেন্ডারে মিক্সড করি, সবাই জানে আমরা ব্লেন্ডারে মিক্স করি। অ্যামর্টিজেশন, মূর্তি মানে কি, মানে মরে যাওয়া। আর মানে কি, আমৃত্যু বলে যেটাকে। তাহলে আমৃত্যু পর্যন্ত, ধরো তুমি একটা ফোন কিনলা, তোমার ফোন কিনে তোমার ফোনে তোমরা অ্যাপস ইনস্টল করো না, তো অ্যাপস যখন ইনস্টল করো তখন হচ্ছে তোমার অ্যাপস কিন্তু ইনস্টল করা শেষ হয় না, অর্থাৎ তুমি আমৃত্যু পর্যন্ত অ্যাপ ইনস্টল করে যাবা, ঠিক আছে, শেষ হয় না কিন্তু, তাই না? তো জোকস অ্যাপার্ট, যে আমি ফোন কিনছি, ফোনের ইনস্টল দেওয়া বা অ্যাপস ইনস্টল দেওয়া কখনোই শেষ হয় না, অর্থাৎ আমৃত্যু পর্যন্ত আমি ফোনের অ্যাপসটা ইনস্টল দেওয়া দিয়ে যাব। আচ্ছা, অ্যাকাডেমিক স্কলারস্টিক, ঠিক আছে, মিল আছে, একাডেমিক স্কলারস্টিক। আচ্ছা, এরপর হচ্ছে কম্প্যাশন। আচ্ছা, আমরা বলি না যে ওর একটা মানুষের প্রতি কিন্তু কম্প্যাশন দেখায়, আমরা বেশিরভাগ সময় সিম্প্যাথি দেখায়, তুমি পারবা, তোমাকে পারতে হবে, আমার বিশ্বাস তুমি পারবা, এরকম কম্প্যাশন মানে হচ্ছে তোমার মানে এরকম দ্বিধাদ্বন্দ্বে কারা থাকে জানো, যে তুমি আসলে অনেক বেশি কনফিউজ যে সে পারবে কি পারবে না, আমরা লোকজন দ্বারা তাকে মোটিভেট করে যে হ্যাঁ তুমি পারবা। এটা দেখো কম প্যাশন, মানে তার প্যাশনটা আসলে কম, এর জন্য সে হচ্ছে তাকে সহানুভূতি দেখানো লাগতেছে, তার অর্থ কি সহানুভূতি, অর্থাৎ সিম্প্যাথি দেখানো লাগতেছে, কারণ তার প্যাশনটা হচ্ছে কম। আচ্ছা, অল্টার ফর উল্টাই দেওয়া, ঠিক আছে, অল্টার ফর উল্টাই দেওয়া, কোনো একটা জিনিস উল্টাই দিলে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে না, তাহলে অল্টার হচ্ছে চেঞ্জ। আচ্ছা, এরপরে হচ্ছে মনে রাখবা যে পরে হচ্ছে কর্ডিয়াল। তুমি মনে রাখবা কর্ডিয়াল মানে কি, আন্তরিক সবসময় আমি, ঠিক আছে, আমি হচ্ছে আন্তরিক। আর হোস্টেলে সবসময় মারামারি হয়, ঠিক আছে, এর উল্টা হচ্ছে হোস্টেল, তাহলে আনফ্রেন্ডলি সম্পর্ক হইলে তখন মারামারি হয়, এগুলো হচ্ছে তাদের অ্যান্টোনিম। বাট সিনোনিম হচ্ছে কর্ডিয়াল মানে আন্তরিক, কে আন্তরিক, আমি হচ্ছে আন্তরিক, আমি কেবল, ঠিক আছে। আচ্ছা, হার্ডলি, ওই যে আগেই বললাম, হার্ডলি, স্ক্যাটসলি, রিয়ারলি, এগুলো, হ্যাঁ।
এরপর হচ্ছে মাই রিডিং রুম ইজ আনটাইডি, হিয়ার আনটাইডি মিনস, এখন দেখো টাইডি মানে কি বা টিডি মানে কি বলো তো? টাইডি মানে হচ্ছে তোমার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন যেটাকে বলে। এখন আনটাইডি মানে কি তোমার হচ্ছে মানে কি বলে, নোংরা, অপরিচ্ছন্ন। তো যখন মেসি খেলা করে, ঠিক আছে, লিওনেল মেসি যখন মাঠে খেলা করে, তো মাঠে অনেক ধুলাবালি থাকে বা সে পড়ে ঠরে দেখা যায় যে তার, সে হচ্ছে অপরিচ্ছন্ন বা নোংরা দেখা যায় তাকে, তাহলে আনটাইডি হচ্ছে মেসি। এরপর হচ্ছে প্রোলিফিক, প্রোলি থেকে মনে রাখবো হচ্ছে প্রোলিফিক মানে হচ্ছে পোলা, এভাবে মনে রাখবা, প্রোলিফিক ফর পোলা, পোলা হচ্ছে প্রোডাক্টিভ, ঠিক আছে, প্রোলিফিক প্রোডাক্টিভ, প্রোলিফিক প্রোডাক্টিভ, ঠিক আছে। আচ্ছা লুমিনিয়াস, এটা সবাই জানে যে লুমিনিয়াস মানে হচ্ছে উজ্জ্বল বা আলো, ঠিক আছে। দেখো এই যে উজ্জ্বল, শাইনিং করতেছে, ওই যে তোমাদের বেশিরভাগ সময় ব্যানারে দেখবে এই ওয়ার্ডটা বেশি লেখা থাকে, এই যে ফেয়ার অ্যান্ড লাভলিতে লুমিনিয়াস ফেস বা উজ্জ্বল মানে গ্লো করবে, এরকম কিছু লেখা থাকে, ঠিক আছে। দেখো তাহলে এটা বাদে আর বাকিগুলো কেন? আচ্ছা ডিম লাইট আমার বাসায় যে জ্বালাই, ডিম মানে কি বলো তো? আমরা ডিম লাইটে কি বেশি আলো দেখতে পাই? না, অনুজ্জ্বল আলো দেখতে পাই, মানে খুবই অনুজ্জ্বল। দেখো ডিম মানে হচ্ছে অনুজ্জ্বল, আমরা তো বলি না যে বাসায় রাতে আমরা ডিম লাইট জ্বালাই রাখি। আচ্ছা তারপর হচ্ছে ডার্ক মানে কি অন্ধকার, মোটেও নাই, এতে একটু আলো থাকে মানে অনুজ্জ্বল, বাট শাইনিংটা হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে। এরপর হচ্ছে স্ক্যান্টি, আচ্ছা স্ক্যানটি মানে হচ্ছে তোমার স্ক্যান করা। আচ্ছা স্ক্যান আমরা কোন জিনিসটা করি বলো তো? বেশি জিনিসটাকে স্ক্যান করি নাকি কম জিনিসটাকে স্ক্যান করি? সবসময় খুঁজে পাচ্ছি না, তাই তো আমাদের স্ক্যান করতে হবে, আসল রূপটা নিয়ে আসতে হয়। তার মানে অপর্যাপ্ত যে জিনিসটা সেটা মনে রাখবে যে মেঘ হচ্ছে অপর্যাপ্ত, মেঘ কি সবসময় দেখা যায় না, তাহলে স্ক্যানটি হচ্ছে মেঘার, ঠিক আছে। মেঘ কিন্তু সবসময় দেখা যায় না, এটা হচ্ছে একটা মানে অপর্যাপ্ত জিনিস। যদি পর্যাপ্ত হতো তাহলে তো আমরা সবসময় দেখতে পেতাম, ঠিক আছে। তার মানে হচ্ছে মেঘ হচ্ছে অপর্যাপ্ত জিনিস, আর অপর্যাপ্ত জিনিসটাকে আমরা স্ক্যান করি, এটা হচ্ছে এই জন্য স্ক্যানটি। আচ্ছা সাবসিকুয়েন্ট কনসিকুয়েন্ট মিল আছে, সাবসিকুয়েন্ট কনসিকুয়েন্ট। আচ্ছা আচ্ছা মাউথ ওয়াটারিং, মুখে ওয়াটারিং মানে মুখে জল চলে আসতেছে। আচ্ছা আমরা যখন মানে হোটেলে বা রেস্টুরেন্টে খাইতে চাই, তখন আমাদের কখন আমাদের মুখে জল চলে আসে বলো তো? যখন সেই খাবারটা খুব বেশি পরিমাণ সুস্বাদু হয়, একটা ডিলিশিয়াস হয়, তখন আমাদের খাবারটা হচ্ছে তোমাদের মুখে মানে মানে মুখে জল চলে আসে। আচ্ছা কোজেন্ট, তুমি মনে রাখবা নামের শেষে জেন্ট মানে তারা হচ্ছে শক্তিশালী, জেন্ট মানে হচ্ছে শক্তিশালী, এটা মনে রাখবা। আচ্ছা শক্তিশালীর ইংরেজি কি? পাওয়ারফুল। আচ্ছা এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড, আগেই পড়ছি কিন্তু, অ্যান্ড্রয়েড বা হচ্ছে অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন অনেক বেশি পাওয়ারফুল, ঠিক না? অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আমরা পুরো দুনিয়ার খবরাখবর জানতে পারতেছি বা সব কিছুই জানতে পারতেছি। তার মানে এটা হচ্ছে তোমাদের একটা এক্সপার্ট জিনিস, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে খুব এক্সপার্ট জিনিস। আচ্ছা ডিটোরিয়েটেড, ডি মানে কি? খারাপ, টোরিয়েটেড মানে ফর তরি, মানে খারাপ কিছু হচ্ছে, ঠিক আছে। খারাপ কিছু হইলে তার সিনোনিম কি ইমপ্রুভ কোনোদিন হতে পারে? হতে পারে না। আচ্ছা তার হচ্ছে তুমি মনে রাখবে যে ডিটোরিয়েটেড ডুবে যাচ্ছে, ডুবে যাওয়া মানে হচ্ছে অ্যাগ্রাভেট, এটা একটু মনে রাখো, আসলে ট্রিক্সের দরকার নাই এটাতে, মানে বুঝতে পারছো? ডি মানে কি? ডি মানে হচ্ছে খারাপ কিছু, তাহলে খারাপ হলে তো ইমপ্রুভ হবে না। লিসন মানে কি? লিসন মানে হচ্ছে যে মানে তোমার হচ্ছে কমানো, এটাও হইতে পারতো, বাট এর থেকে বেশি অ্যাগ্রিগেট হচ্ছে অ্যাগ্রাভেট, মানে হচ্ছে ক্রমাগত কমে যাচ্ছে, ডিটোরিয়েটেড ক্রমাগত কমে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে যেটা অমনিপোটেন্ট, মনে রাখবো অমনি মানে হচ্ছে সব, তোমরা পড়ছি কিন্তু, অমনিভোরাস মানে সে সব খায়, মানুষ হচ্ছে অমনিভোরাস, তাই না? তো তারপর হচ্ছে তাহলে সব খায়, কারণ হচ্ছে মানুষ অমনিভোরাস, ঠিক আছে। অমনি মানে হচ্ছে সব, আমরা হচ্ছে বলে না আল্লাহ ইজ অল মাইটি, তার মানে সেই সর্বশক্তিমান, ঠিক আছে। হচ্ছে গেটচার, গেটচার মানে কি? গেটচার মানে হচ্ছে জাস্ট বডি মুভমেন্ট, আমরা কিন্তু এই যে মানে আমাদের শরীর চলাচল করা বা হচ্ছে কোনো একটা বডি মুভমেন্ট দেখানো, এটাগুলোকে বলা হয় হচ্ছে গেটচার। এটা তোমরা হচ্ছে ওয়ানের সাবস্টিটিউটে পড়বা, গেটচার মানে হচ্ছে বডি মুভমেন্ট। আচ্ছা গ্লোয়িং করা মানে কি? তোমার ফেসটা গ্লো করতেছে মানে শাইন করতেছে। আচ্ছা ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে কি? অবিশ্বাস্য, ভাই এটা কি জিনিস দেখালেন, সেই জিনিস ভাই, সেই সেই জিনিস, এজন্য এটা হচ্ছে ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য জিনিস, ঠিক আছে। দেখো ইন আগে কোথাও আছে, আরেকটাতেও নাই কিন্তু, দেখো এখানে ইম আছে, হবে না, ইম হবে না, আন হবে না, অর্থাৎ ইন যেটা আছে সেটাই হবে, ভাই সেই জিনিস দেখাইছে না, অর্থাৎ অবিশ্বাস্য জিনিস। আচ্ছা প্যারাডিজম, ঠিক আছে, প্যারাডিম। এখন এই যে প্যারা, প্যারা ফর মনে রাখবা তুমি হচ্ছে প্যারাচুম্বক পদার্থ, ডায়াচুম্বক পদার্থ, ফেরি চুম্বক পদার্থ, এগুলো পড়ছো না? তো ওদের উদাহরণগুলো পড়ছিলে না কেন? তুমি মনে রাখবা এদের উদাহরণ, ঠিক আছে, প্যারাচুম্বক পদার্থের উদাহরণ। আচ্ছা মিডিওকর, মিডিওকর মনে রাখবা হচ্ছে মিডিয়াম, মিডিয়াম মানে মনে করবা যে তোমার মাঝখানে যেটা থাকে, অর্থাৎ মিডিয়ান, মিডিয়াম মানে মিডিয়াম কার হয়? একটা হাইস্ট থাকে একটা লোয়েস্ট থাকে, এর মাঝেই তো মিডিয়াম হয়, তাই না? তো মিডিয়াকর ফর মিডিয়াম মানে হচ্ছে এভারেস্ট, ঠিক আছে, মাঝখানে হচ্ছে তোমার এভারেস্ট। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিওপার্ডি, জিওপার্ডি এখন দেখো এই নামের ভিতর থেকে আমি উত্তর বের করে দিতে পারি, এটা হচ্ছে পার,
পার নামের ভিতর আছে, বাট সিনোনিম অর্থটা কি? তুই মনে করি জিও, ইয়েস জিও আমি পারছি, জিও জিও আমি পারছি, কি হয়েছে? বিপদ পার হইতে পারছি, বিপদ পার হইতে পারছি। জিও মানে কি? এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন। জিও আমি পারছি, কি পারছি? বিপদ পার হইতে পারছি। দেখো এর মানে হচ্ছে বিপদ, অর্থাৎ বিপদ পার হইতে পারছি, জিও। আচ্ছা র্যাপিডলি মানে কি? র্যাপিডলি মানে খুবই দ্রুততার সাথে, মানে কুইকলি। আচ্ছা কম্প্যাট্রিয়ট, আচ্ছা আমরা বলে জানি না যে প্যাট্রিয়ট মানে কি? দেশপ্রেমিক। তো কম্প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশের সাথেই সামঞ্জস্যপূর্ণ, কান্ট্রিম্যান। ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে এক্সিবিট করা। এক্সিবিট করা মানে কি? প্রদর্শন করা। আমরা দেখি না বিভিন্ন ধরনের মেলায় অনেক জিনিসপত্রগুলো এক্সিবিট করা থাকে বা প্রদর্শন করা থাকে বা ডিসপ্লে করা থাকে, তাহলে এক্সিবিট মানে হচ্ছে ডিসপ্লে করা। আচ্ছা হুইচ ইজ দ্য সিনোনিম দ্য ওয়ার্ড ফর ক্যাডাভার? আচ্ছা এটা হচ্ছে মেডিকেল রিলেটেড টার্ম। ক্যাডাভার কাদেরকে বলা হয়? যখন একটা মানুষ মারা যায়, ওই যে সংরক্ষিত যে দেহটাকে রাখা হয় ওইটাকে বলা হয় হচ্ছে ক্যাডাভার। ক্যাডাভার মানে হচ্ছে তোমার লাশ আর কি। তো এই কে লাশ করছে? তুমি মনে করবে কেডা, কেডা কেডা এই জিনিসটাকে লাশ করছে, কেডা লাশ করছে বা করছে, ঠিক আছে, করছে। ঠিক আছে? তো এই হচ্ছে অল অ্যাবাউট 1 থেকে 50 পর্যন্ত সিনোনিম। আমার বিশ্বাস তোমরা যদি কাজটা ভালোভাবে করে থাকো তাহলে দেখবা যে তোমাদের এই 50টাতে অ্যাটলিস্ট কোনো সমস্যা থাকবে না। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা হচ্ছে ক্লাসটা দেখো, ক্লাসটা দেখে তারপর হচ্ছে আমাকে জানাও যে ভাইয়া আমি বুঝতে পারছি, আপনি পরবর্তীতে ক্লাসটা কন্টিনিউ করেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।